This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 দিন পর অনশন ভাঙল শেয়ার বাজার, হাত ছেড়ে বাঁচল দালাল স্ট্রিট। বাজারে সবুজ সংকেত, তাও লোয়ার সার্কিট হিট করলো এই ডিফেন্স স্টক। 9 দিন পর অবশেষে সবুজ হলো শেয়ার বাজারের সূচক। 30 পয়েন্ট বেড়ে দিন শেষ করেছে নিফটি 50। 57 পয়েন্ট এগিয়ে দিন শেষ করলো বিএসসি সেন্সেক্স। যদিও একাধিক সংস্থা আজ 52 সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে। এর মধ্যে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, মান্যভার, পিভিআর আইনক্স, টাটা টেক, বরুণ বেভারেজেস, নাটকো ফার্মা, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, টিটাগড় রেল সিস্টেম, বন্ধন ব্যাংক, কাজারিয়া সেরামিক্স, IRCTC, টাটা ইনভেস্টমেন্টস, টাটা টেলিসার্ভিস, BEML, ওয়ার্লপুল ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ডেলিভারি, জিও ফিনসার্ভ, ইরকন ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। অন্যদিকে আজ পজিটিভ রেজাল্ট দেখা গেলেও লোয়ার সার্কিট হিট করেছে একসঙ্গে 6টি সংস্থা। এর মধ্যে রয়েছে ডিফেন্স সেক্টরের অন্যতম উল্লেখযোগ্য সংস্থাও। আজ আপার সার্কিট হিট করেছে সন্দুর ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন ওরসের শেয়ারের দাম। এছাড়াও প্রায় 20% বেড়েছে রিলায়েবল ডেটা সার্ভিস, বেড়েছে ইন্ডিয়ান হিউম পাইপ কোম্পানি, গডফ্রে ফিলিপস ইন্ডিয়া ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালের শেয়ারের দাম। আগের দিনের পর আজও একসঙ্গে লোয়ার সার্কিট হিট করেছে 6টা সংস্থার শেয়ারের দাম। 20% করে পড়েছে সুরাটওয়ালা বিজনেস গ্রুপ, জেন টেকনোলজিস, পিক্স ট্রান্সমিশন, ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স ও ম্যাক পাওয়ার সিএনসি মেশিনসের শেয়ারের দাম। বাজারের টুকরো খবর, আজ ডিভিডেন্ড দিল অয়েল ইন্ডিয়া লিমিটেড। শেয়ার প্রতি 7 টাকা ডিভিডেন্ড দিল তারা। শেয়ার প্রতি 1 টাকা 65 পয়সা ডিভিডেন্ড দিল ইরকন ইন্টারন্যাশনাল। IIFL সিকিউরিটিজ আজ শেয়ার প্রতি 3 টাকা ডিভিডেন্ড দিল। আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার, যার মধ্যে ABB ইন্ডিয়া, ভারতীয় গ্লোবাল, মহেশ ডেভেলপার্স উল্লেখযোগ্য। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।